ভালোবেসে রক্ত দিয়ে কিনলে আমার। বাবা, বাবা, ধন্যবাদ দে তোমার ভালোবাসার জন্য। ধন্যবাদ দে, ধন্যবাদ দে তোমার ভালোবাসার জন্য। তোমার ভালোবাসা বুঝতে আমাদেরকে সাহায্য করো। তোমার ভালোবাসায় আমাদেরকে বৃদ্ধি দান করো। তুমি গৌরবান্বিত হও, পবিত্র আত্মা। থ্যাংক ইউ, লাভ ইউ হোলি স্পিরিট। যিশু নামে চাই, আমেন। খ্রিস্টতে প্রিয় সুধী, আপনি যেখানে যে অবস্থায় আছেন, ইউটিউবে অথবা ফেসবুকে যখন এই প্রচার বা প্রত্যাদেশ শুনবেন, আপনার প্রতি অনুরোধ, এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি লিখে জানাতে পারেন, অথবা আপনার কোনো মতামত যদি থাকে আপনি লিখে জানাতে পারেন, এবং আপনার যদি কোনো প্রার্থনার বিষয় বা ধন্যবাদের বিষয় থাকে তাও লিখে জানাতে পারেন। এমন এমন বিষয় আছে প্রার্থনার যা ভীষণ ব্যক্তিগত, যা লেখাও সম্ভব না। তাহলে আপনি একটি কাজ করতে পারেন। আমাদের দুই সিস্টার রয়েছে নির্ভরযোগ্য, ভারতে শ্রদ্ধেয়া তন্ডা রয় এবং বাংলাদেশে শ্রদ্ধেয়া মেঘনা সরকার। তাদের ফোন নম্বর দেওয়া রয়েছে ইউটিউবে, ফেসবুকে। আপনারা তাদের সঙ্গে ফোন দিতে পারেন এবং আপনার ব্যক্তিগত কথা, ব্যথা, যা কারো কাছে শেয়ার করতে ভয় পান, কষ্ট পাচ্ছেন, মানুষ খুঁজছেন পরামর্শের জন্য, আমি আপনাদেরকে একেবারে নির্দ্বিধায়, নিশ্চিন্তে তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন, সেই নিশ্চয়তা দিচ্ছি, এবং আপনাকে সাহায্য করবে। এছাড়া যদি সরাসরি আমার সঙ্গে কথা বলতে চান, শেয়ার করতে চান, আমি প্রভুর বিশ্বস্ততায় আপনার বিষয়গুলো গোপন রেখে, যা প্রকাশ করা যাবে না, আপনাকে সাহায্য করব। প্রিয় সুধী, আমাদের এই প্রচার বা এই পরিচর্যা ইউটিউবে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, এই কথার অর্থ এই না যে আমাদের লোক সংখ্যা বৃদ্ধি পাবে এবং এর থেকে টাকা ইনকাম করব। আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, আমরা মানুষকে পরিচর্যা দেব বিশ্বস্ত ভাবে, যার জন্য আপনি যদি ধন্যবাদ, প্রশংসা, প্রার্থনার বিষয় শেয়ার করেন বা মতামত শেয়ার করেন, তাহলে আমাদেরকে সুযোগ দিচ্ছেন যেন আপনার কাছে গিয়ে বিশ্বস্ত ভাবে আপনাদেরকে পরিচর্যা দিতে পারি। ঈশ্বর আশীর্বাদ করুন, আপনাদেরকে ভালোবাসি। আজকে যে প্রত্যাদেশ রয়েছে পবিত্র আত্মার, আমি নিশ্চিত জানি পবিত্র আত্মা আপনার মধ্যে অনেক বিষয় সকল প্রকাশ করতে যাচ্ছে, যে বিষয়টা আপনার আমার প্রত্যেকের জন্য আশীর্বাদ যুক্ত। খ্রিস্টতে প্রিয় সুধী, শুরুতেই বিনয়ের সঙ্গে আপনাকে আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন সব থেকে পৃথিবীতে ঘৃণার এবং জঘন্য ব্যবসা কি? হয়তো বলবেন মানব পাচার, মানুষ মানুষকে নিয়ে ব্যবসা করে, এটি জঘন্য। আবার কেউ হয়তো বলবেন নেশা ভাঙ যারা বিক্রি করে, তাদের মধ্য থেকে অনেকের মানুষের জীবন বিপন্ন হয়েছে, অনেকের সংসার নষ্ট হয়ে গিয়েছে, সমাজ বিপর্যয়ের পথে। আবার কেউ কেউ বলবেন না, এর থেকেও জঘন্য ব্যবসা রয়েছে, সেটি হলো দেহ ব্যবসা, যাদেরকে বলা হয় বেশ্যাবৃত্তি। কারণ এরা এত জঘন্য, এরা পরিবারে, সমাজে একেবারেই গ্রহণযোগ্য না। এবং বাইবেল অনুসারে এই যে বেশ্যাবৃত্তি ব্যবসা, এটি দুটি পাপ, এবং দেহ এবং আত্মা। আরো অনেকে অনেক কিছু উদাহরণ দিতে পারবেন, কিন্তু আজকে ঈশ্বরের দৃষ্টিতে সব থেকে যে জঘন্য ব্যবসা, সেটি পবিত্র আত্মা প্রকাশ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে ধর্ম ব্যবসা। আজকে প্রচারের শিরোনাম, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, ধর্ম ব্যবসায়ী হইতে সাবধান। আবার বলছি, আজকে প্রচারের শিরোনাম, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, ধর্ম ব্যবসায়ী হইতে সাবধান। কেন প্রিয় বললাম? আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, সত্যিকার যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকেন, আমি আপনার পরিবারের, আপনি আমার পরিবারের। অতএব আমরা যখন এক পরিবারের, নির্দ্বিধায় অনন্তকালের আপনি আমার প্রিয়। যার জন্য প্রচার সুন্দর করার জন্য এভাবে ভাষা ব্যবহার করতে হয় তা না, আমি ভালোবেসে কথা বলছি, প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আমার বোন, আমার ভাই, আমার পরিবারের লোকজন, আপনারা সাবধান হন, ধর্ম ব্যবসায়ী থেকে সাবধান হন। আপনি কি জানেন এই ধর্ম ব্যবসায়ী আপনার আমার সমস্ত সৃষ্টির কর্তা,
আমাদের প্রভুকে মাত্র 30 রৌপ্য মুদ্রে পণ্য হিসাবে ইস্করিওতীয় জিহুদা বিক্রি করেছিল। আর প্রভু যিশু অত্যন্ত দুঃখে মর্মাহত হয়ে মার্ক 14 অধ্যায় 21 পদে এই কথা বলছে, হায় সেই লোক যে তাকে ধরিয়ে দেয়, সেই লোকের জন্ম না হলেই বরং তার পক্ষে ভালো ছিল। এই সন্ধ্যায় আমি বলবো, ব্যবসায়ী রেভারেন্ড, ব্যবসায়ী ডক্টর, ব্যবসায়ী আর্চবিশপ, ব্যবসায়ী এল্ডার, যারা খ্রিস্টের নামে ব্যবসা করছেন, ব্যবসায়ী খ্রিস্টান, ব্যবসায়ী পরিচর্যাকারী, যাদের মূল লক্ষ্য হচ্ছে টাকা, খ্রিস্টের নাম বিক্রি করে, আপনাদের জন্ম না হলে ভালো ছিল, পবিত্র আত্মা এই সন্ধ্যায় বলছে। যিনি সেই ব্যক্তি যে খ্রিস্টের নামে ব্যবসা করে, যিনি রাজাধিরাজ, যিনি সর্বশক্তিমান, যার হাতে সমস্ত কিছু রয়েছে, যিনি প্রত্যেক দিনের সূর্য বাতাস, যিনি আমাদেরকে শ্বাস প্রশ্বাস দেন, আপনার এত বড় দুঃসাহস কাকে নিয়ে ব্যবসা করছেন? আপনার জন্ম না হলেই ভালো হতো। খ্রিস্টতে প্রিয় সুধী বিজ্ঞজন হয়তো প্রশ্ন করবেন যে কেন জোনাথন মিত্র এদেরকে নিয়ে আলোচনা করছে, বিচার বিশ্লেষণ করছে, নেগেটিভ কথা বলছে, এদেরকে তো এড়িয়ে গেলেই হয়। আপনার চিন্তাকে আমি সাধুবাদ জানাই, স্যালুট জানাই, কিন্তু অনুরোধ শেষ পর্যন্ত থাকুন প্রত্যাদেশের, তাহলে আপনার হিসেব নিকেশ মিলে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে এটি একান্ত প্রয়োজন ছিল, এটি পবিত্র আত্মার প্রকাশ। প্রিয় সুধী, আমার সঙ্গে একটু ভাবুন তো, অধিকাংশ সহজ সরল খ্রিস্টীয় ভাই বোন আত্মিক ক্ষুধার জন্য, স্বর্গীয় আশীর্বাদ পাওয়ার জন্য, খ্রিস্টের নিকটবর্তী হওয়ার জন্য, বাইবেলকে আরো ভালো করে বোঝার জন্য, খ্রিস্টকে জানার জন্য, বোঝার জন্য তারা মণ্ডলীতে যায়, সহভাগিতায়, তারা প্রার্থনা সভায় যায়, তারা সেমিনারে যায়। এই জন্য যায় যেন তারা পালক, প্রচারক, প্রফেট, লিডার এদের মধ্য দিয়ে খ্রিস্টীয় প্রেম দেখতে পায়, খ্রিস্টীয় স্বভাব দেখতে পায়, খ্রিস্টীয় পরিচালনা পায়, খ্রিস্টীয় আচার আচরণ দেখতে পায়, যেন শাসন সংশোধনের মধ্যে থেকে এরা আরো খ্রিস্টের নিকটবর্তী হতে পারে। কিন্তু এই ভণ্ড খ্রিস্ট ধর্ম ব্যবসায়ীরা এরা কি করে জানেন? এই ব্যবসায়ীরা এই সহজ সরল খ্রিস্ট বিশ্বাসীদের সরলতার সুযোগ নিয়ে তাদের আবেগ অনুভূতিকে তাড়িত করে তাদের ব্যবসার পণ্য করে ফেলে অথবা খদ্দের করে ফেলে, তারা নিজেরাও জানে না। এখন প্রিয় বন্ধু, আমার প্রশ্ন, আপনি কি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে ধর্ম ব্যবসায়ীর পণ্য হতে চান? আপনি কি একজন খ্রিস্ট বিশ্বাসী হিসাবে ধর্ম ব্যবসায়ীর খদ্দের হতে চান? নিশ্চয়ই চান না। কারণ এই ব্যবসায়ী যারা পণ্য, যারা খদ্দের, তাদের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু। তো যার জন্য এটি আমার ভাবনা না, আজকে মণ্ডলীর মধ্যে ব্যবসা চলছে, মণ্ডলীর লিডাররা ব্যবসা করছে। আমি বলছি না, প্রভু যিশু বলছেন। প্রভু যিশু মণ্ডলীর মধ্যে যেখানে পবিত্র আত্মার বসবাস, সেখানে ব্যবসা চলতে পারে। ইয়েস, সেখানে ব্যবসা চলতে পারে। যোহন 2 অধ্যায় 13 থেকে 16 পদ, এখানে কি লেখা আছে পড়ে শোনাচ্ছি। যোহন 2 অধ্যায় 13 থেকে 16 পদ। তিনি সেখানে দেখলেন লোকেরা উপাসনা ঘরের মধ্যে গরু, ভেড়া, কবুতর বিক্রি করছে আর টাকা বদল করে দেবার লোকেরা বসে আছে। সেই সব দেখে তিনি দড়ি দিয়ে, ভালো করে শুনুন, সেই সব দেখে তিনি দড়ি দিয়ে একটা চাবুক তৈরি করলেন আর তা দিয়ে সমস্ত গরু, ভেড়া লোকদের সেখান থেকে তাড়িয়ে দিল। টাকা বদল করে দেওয়া লোকদের টাকা পয়সা ছড়িয়ে দিয়ে তিনি তাদের টেবিল উল্টে ফেললেন। আর কবুতর বিক্রি করছিল, যিশু তাদেরকে বললেন, এই জায়গা থেকে এসব সরিয়ে নিয়ে যাও, আমার পিতার ঘর ব্যবসার ঘর করো না। খ্রিস্টীয় ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী যারা রয়েছেন, আপনার জন্য চিরস্থায়ী প্রভু যিশু চাবুক তৈরি করে রেখেছেন। এটি শুধু জেরুসালেমের জন্য না, চিরস্থায়ী চাবুক। যদি আপনি পরিবর্তন না হন, যদি অনুতাপ না করেন, আপনার জন্য চিরস্থায়ী চাবুক তৈরি করা আছে। আর সেই চিরস্থায়ী চাবুক হচ্ছে ঈশ্বরের ক্রোধ।
অনন্তকাল ধরে আপনাকে সাজা ভোগ করতে হবে। আপনারা একটু সজাগ হন, সরল প্রাণ বিশ্বাসী, চোখ খুলে দেখুন মন্ডলীর মধ্যে এখন কি চলছে। মন্ডলীগুলো যেন ব্যবসার একটা কেন্দ্র, মন্ডলীগুলো যেন একেবারে পলিটিক্যাল ক্লাব। আপনারা জানেন না, একটার পর একটা উদাহরণ দিয়ে স্পষ্ট ভাবে প্রকাশ করা যায়। যখন ইলেকশন হয় মন্ডলীতে, কে চেয়ারম্যান হবে, কে সেক্রেটারি হবে, কে সম্পাদক হবে, তখন দেখা যায় যত ডার্টি কাজ তারা করে, টাকা পয়সার লবিং হয়, একে অপরের পিছনে লেগে থাকে, যত ধরনের মন্দ কিছু। তারপরে তারা চেয়ারম্যান নির্বাচিত হয়, সেক্রেটারি নির্বাচিত হয়, বড় বড় পরিচর্যাকারী নির্বাচিত হয়, তারপরে একেবারে শুভ্র বস্ত্রে দাঁড়িয়ে প্রভু আমাকে সুযোগ দিয়েছেন, মন্দতার মধ্যে থেকে প্রভু তোমাকে সুযোগ দেয়। ভণ্ড ব্যবসায়ী। আমাকে একজনে বলছিল, দাদা কোথায় যাব, যে প্রার্থনা করো। তো যার জন্য আমি অনুরোধ করব, ভণ্ড খ্রিস্ট ব্যবসায়ী, ভণ্ড রেভারেন্ড, ভণ্ড ডক্টরেট, ভণ্ড আর্চবিশপ, ভণ্ড পরিচর্যাকারী, যারা খ্রিস্টের নামে ব্যবসা করছেন, আমি খ্রিস্টের মুখস্বরূপ হয়ে বলছি, আপনার জন্য এই সন্ধ্যা আপনি পরিবর্তন হতে পারেন। কারণ যে ধন আপনি যিশুর নাম বিক্রি করে, যে ধন দ্বারা আপনি বাড়ি করেছেন, যে টাকার দ্বারা আপনি গাড়ি করেছেন, স্বর্ণের অলংকার করেছেন, এই মুহূর্তে আপনি একটি কাজ করতে পারেন, তা না হলে চিরস্থায়ী চাবুক ক্রোধ আপনার উপরে রয়েছে, আপনি বিনষ্ট হবেন। হকের মতন বাড়ি বিক্রি করুন, গাড়ি বিক্রি করুন, সম্পদ বিক্রি করুন, দরিদ্রদের দিন সমর্পিত হন, আর অর্ধই আপনার জীবনে পরিত্রাণ নেমে আসবে, অর্ধই আপনার অন্তরে যিশু আসবে। কারণ যিহুদার আত্মা ছিল দিয়াবলের আত্মা, ওই দিয়াবলের আত্মার আপনার অন্তরে থাকবে না, আর তখনই আপনি ঈশ্বরের সন্তান হবেন এবং চিরস্থায়ী স্বর্গীয় সম্পদের ভাগী হবেন। এই সন্ধ্যায় আপনার জন্য এই পরামর্শ। তা না হলে খ্রিস্টের নাম ব্যবহার করে ব্যবসা করে যে অর্থ দ্বারা বাড়ি গাড়ি সম্পদ বিষয় করেছেন, তা অনন্তকালের জন্য আপনার জীবনে বিষ হয়ে দাঁড়াবে। সাবধান হয়ে যান। অনেক খ্রিস্ট বিশ্বাসী, অনেক খ্রিস্ট লিডার, বড় বড় খ্রিস্ট লিডার ধর্মের ব্যবসা শুরু করেছে, যিশু খ্রিস্টের নামে ব্যবসা করে, যা ব্যবসা বৃত্তির থেকে অনেক খ্রিস্ট, এত জঘন্য। এই সত্য সাধু বাউল প্রকাশ করেছেন 2 করন্থীয় 2:17 নিজেদের লাভের জন্য যারা ঈশ্বরের বাক্য নিয়ে ব্যবসা করে, পরিষ্কার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই, নিজেদের লাভের জন্য যারা ঈশ্বরের বাক্য নিয়ে ব্যবসা করে, আমরা সেই সব লোকদের মতো নই, বরং খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে ঈশ্বরের পাঠানো লোক হিসাবে আমরা খাঁটি অন্তরে কথা বলি। ঈশ্বরের বাক্য নিয়ে ব্যবসা করে মানে যিশুকে নিয়ে ব্যবসা করা, যিশুর কথা নিয়ে ব্যবসা করে। এবারে আপনাকে ধরিয়ে দিচ্ছি, আপনারা এই সমস্ত ব্যবসায়ীদেরকে এত সেলুট দেন, আপনারা অজান্তেই আপনারা এই সমস্ত ব্যবসায়ীর কাস্টমার হয়ে গেছেন, আপনারা অজান্তে এই সমস্ত ব্যবসায়ীর পণ্য হয়ে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, আজকালকার কালোবাজারি যারা করে, অসৎ ব্যবসায়ী, তাদের একটা পণ্য থাকে, আর এই ধর্ম ব্যবসায়ীর পণ্য হচ্ছে, পণ্যের নাম হচ্ছে ঈশ্বরের বাক্য যীশু খ্রিস্ট, তাকে নিয়ে ব্যবসা করে। মানে কতটা নিচে নামলে, কতটা নিকৃষ্ট হলে, দিয়াবল দ্বারা পরিচালিত হতে পারলে তারা এই ধরনের কাজ করতে পারে। এবং সেটাই হচ্ছে এখন অধিকাংশ মণ্ডলীতে। আমি সবার কথা বলছি না, অধিকাংশ মণ্ডলীতে এই খ্রিস্টের নামে রমরমা ধর্মীয় ব্যবসা চলছে আশীর্বাদ হিসাবে। চুরি, মিথ্যা রিপোর্ট, বিভিন্ন কিছু দিয়ে টাকা সম্পদ অর্জন করে ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছে, আমি দরিদ্র ছিলাম, তোমাকে আশীর্বাদ করবে। এখন পৃথিবীর সব থেকে বড় বড় যারা খ্রিস্টীয় লিডার, এর অধিকাংশ ধর্ম ব্যবসায়ী, অধিকাংশ যাদের লক্ষ লক্ষ ফলোয়ার, সেই বড় ব্যবসায়ীদের কৌশলটা আমি আপনাদেরকে বলছি। এই বড় ব্যবসায়ীরা স্টেডিয়াম ভাড়া করবে, আপনি জানেন এখন ইউটিউবে স্টেডিয়াম ভাড়া করে, সেখানে হাজার হাজার 50-60 লক্ষ এখানে সেখানে বিজ্ঞ বিজ্ঞ ভিআইপি লোক থাকবে জগতের দৃষ্টিতে। এমনকি আমি দেখছি এক ব্যবসায়ী প্রেসিডেন্ট পর্যন্ত স্বাগত জানিয়েছে এই খ্রিস্টীয় ধর্ম ব্যবসায়ী। এখন তাদের স্ট্র্যাটেজি কি? ব্যবসা করতে হলে তো একটা কৌশল লাগবে, তাই না? তারা কি কৌশলে আপনাদেরকে আমাদেরকে খদ্দের বানিয়ে ফেলায়, কি কৌশলে কাস্টমার বানিয়ে ফেলায়, আপনি সেই ব্যবসার কবলে পড়ে যান। সেই কৌশলটা আপনাকে দেখাচ্ছি। তারা ব্যবসায়ীরা স্টেজে এসে একটা অন্যরকম ভাব করবে, ভাব করে তারা দর্শন পাবে। আমি দেখছি এই হচ্ছে, মানে দর্শন পাচ্ছে, মানে আপনার মনকে আকর্ষণ করার জন্য
এবং তারা কি বলবে? তারা সাক্ষ্য দেবে, আমি অমুক দিন প্রার্থনা করতেছিলাম, চট করে যীশু খ্রিস্ট অ্যাপিয়ার হলো, মানে আমাকে দেখা দিল। হ্যাঁ, যীশু খ্রিস্ট দেখা দিয়েছে, আমি এতদিন প্রার্থনা করছি, এত বছর, আপনি চট করে আকৃষ্ট হলেন। দেখুন ব্যবসার কৌশল। তারা বলবে স্বর্গদূত আমার সঙ্গে এই কথা বলছে। আবার দেখবেন, আমি হাসতে চাইলে ওই সমস্ত ভিডিও দেখি, আজকে আমি অব্রাহামের সঙ্গে দেখা করে এলাম, এরা মনে হয় যেন টয়লেটে যায় আর স্বর্গে যায়, একই কথা। কেউ পৌলের সঙ্গে দেখা করে আসে, যায়। আর এগুলো লক্ষ লক্ষ মানুষ এগুলো দেখে এবং শোনে, আর তারা হালেলুয়া বলে চিৎকার করে। এখন তারা বিভিন্ন দর্শন, ভীষণ, যেমন একজন ভণ্ড ব্যবসায়ী, আমি নিজে আকৃষ্ট হয়েছি, যিশুকে আমি 3 বার দেখেছি। হায় রে, আমার চুল দাড়ি পাইকে গেল, আমি যিশুকে দেখতে পারি না, আমার এই লোক দরকার রে, আমি কিভাবে হন্যহারা হইয়া তাকে খুঁজছি, খুঁজে দেখি একেবারে শয়তানের ছোট ভাই, অথচ আমাকে আকৃষ্ট করছে কিভাবে? সে একটা ঝুমে সাক্ষ্য দিয়েছিল, তার দ্বারা আমি আকৃষ্ট হয়েছিলাম। এইভাবে তারা আকৃষ্ট করবে। কেন কি জানেন? প্রত্যেকটি মানুষ পৃথিবীতে ব্যথিত, ধার্মিক অধার্মিক, প্রত্যেকটি মানুষ প্রবলেমে আছে, প্রত্যেকটি মানুষ সমস্যায় আছে, ওই সমস্যার সমাধান চায়, ওর থেকে পরিত্রাণ পেতে চায়। কারো আছে পারিবারিক সমস্যা, কারো অর্থনৈতিক সমস্যা, কেউ ক্যান্সারে ভুগছে, কেউ ডায়াবেটিকে ভুগছে, কেউ সন্তান নিয়ে ভুগছে, এর থেকে পরিত্রাণ পেতে চায়, যার জন্য এমন একজন মানুষ চায়, যিশুকে দেখতে পায় না, সেই মানুষ যদি একটু প্রার্থনা করে দেয়, সেই মানুষ যদি একটু স্পর্শ করে, সেই মানুষ যদি একটু প্রবেশী করে, তাহলে আমি মুক্তি পাবো। আমার কেউ চায় ঈশ্বর আরো নিকটবর্তী হতে, তাহলে এরকম এক যদি ধার্মিক লোক হয়, তাহলে তার কাছে গেলে আরো ঈশ্বর নিকটবর্তী হবো। এই বিভিন্ন পিপাসায় এদের ফাঁদে পড়ে যায়। তারপরে তারা কি করে জানেন? এই কৌশলটা প্রকাশ করলো দর্শন, ভীষণ ইত্যাদি দিয়ে। তার মানে আপনার অনুভূতিতে সুশ্রী দিল, হ্যাঁ আমি তো একেই খুঁজছি, এ যদি আমার জন্য একটু প্রার্থনা করে, এ যদি আমাকে একটু স্পর্শ করে, অতএব আমার টাকা ঋণ করে হলেও ওই প্রফেট যেখানে সভা করবে ওখানে আমি বাড়ি করিয়ে 3 দিন থাকবো, বাড়ি ভাড়া নিয়ে, কারণ আমি এর থেকে পরিত্রাণ পাই। লোন নিয়ে প্রফেটের ওই সভা যায়, মানে ধর্ম ব্যবসায়ীর ওই সভায় যায়, একটু প্রার্থনা করে দেবে, একটু প্রফেসি করে দেবে, ধর্ম ব্যবসায়ী। এইভাবে তারা আপনাকে সম্মোহিত করবে। তারপরে কি করবে জানেন? ভালো করে শুনুন, এদের টেকনিক গুলো দেখবেন, চমৎকার টেকনিক, একেবারে জাদুকরের মতন, আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এখন এই ধরনের সাক্ষ্য দিয়ে আপনাকে সে প্রকাশ করলো, আই এম এ স্পেশাল, আমি স্বর্গের মানুষ, আমি যীশু খ্রিস্টের ঘনিষ্ঠ, আমি প্রার্থনা করলে কিছু একটা হবে। এই বিষয়টা কিন্তু আপনার মধ্যে অলরেডি সে বপন করে ফেলেছে। অতএব আপনি আকৃষ্ট হয়ে গেছেন, বিষয়টা বোঝেন, যেন আপনি পরিত্রাণ পেতে পারেন আপনার সমস্যা থেকে। তারপরে কি হবে? এরপরে তারা সবাই দাঁড়িয়ে একেবারে কেয়ারফুলি শুনুন, হোলি স্পিরিট আপনাকে স্পেশাল অ্যানয়েন্টিং দিতে চায়, স্পেশাল শক্তি দিতে চায়, আপনার পরিচর্যায় ফ্রেশ অ্যানয়েন্টিং দিতে চায়। কে কে রিসিভ করতে চান? এই তো, আপনি তো আগেই ক্ষুধার্ত, মানে আপনার অনুভূতিতে নাড়া দিয়ে দিয়েছে, আপনি তো আবেগে তাড়িত, এখন আপনি অ্যানয়েন্টিং পেতে চান। আপনি নিজেও জানেন না অ্যানয়েন্টিং কাকে বলে, এবং সে দিতে পারবে কিনা, এটি বিবলিক্যাল কিনা, এর কোনো চিন্তা নাই। হ্যাঁ, প্রফেট বাবা বলছে, বা রেভারেন্ড বলছে, বা বিশপ বলছে আমি অ্যানয়েন্টিং চাই। তারপরে আপনারা দাঁড়ান দাঁড়ান, এবং এই ভণ্ডরা কি শব্দগুলো ব্যবহার করে? এই ভণ্ডদের কিছু এজেন্ট আছে, একেবারে এই ব্যবসায়ীদের কিছু এজেন্ট আছে, এরা যে শব্দগুলো ব্যবহার করে, ওকে হাতে হাত ধরুন, হাতে হাত ধরুন সবাই, এখন পবিত্র আত্মা আপনাদেরকে টাচ করবে, অ্যানয়েন্টিং দেবে। আর তারা কি বলে? টাচ। আর দেখবেন হুড় করে পড়ে যায়। এই ভণ্ড ব্যবসায়ীরা যে টাচ বলে, আপনি দেখবেন এইভাবে একেবারে হেলে দুলে পড়ে যায়। তারপরে আবার কোন ভণ্ড ব্যবসায়ী, ঈশ্বর এখন আপনাদেরকে শক্তিযুক্ত করবে, তার শক্তি নেমে আসবে, আমি দেখতে পাচ্ছি ঈশ্বর এখানে রয়েছে। আর এক ভণ্ড এসে বলবে, ভণ্ড ব্যবসায়ী, পাওয়ার, এই শব্দগুলো ব্যবহার করে, শক্তি, আর সঙ্গে সঙ্গে দেখবেন সেখানে অনেক লোক পড়ে গেল। আবার কোন ভণ্ড ব্যবহার করে, ভণ্ড ব্যবসায়ী, ফায়ার ফায়ার, মানে পবিত্র আত্মার আগুন আপনার উপরে নেমে আসবে। আর ওখানে দেখবেন কি চিৎপটং হয়ে, উল্টো পাল্টা হয়ে, লাফালাফি করে, এই হি হি কেকি বিভিন্ন ধরনের আওয়াজ তোলে, কিছু সময় দাবাদাফি করে, আবার কেউ দিয়ে এরকম ধরে, কেউ পরে, সে একটা মহা শক্তির ব্যাপারটা পার। তারপরে কি করে জানেন? এটি কিন্তু তাদের ফাইনাল ব্যবসার খেলা না। তারপরে তারা সাক্ষ্য দেয়, কি আপনি যখন পড়ে গেলেন, কি দেখলেন, কি হলো?
আমাকে পূর্বে দেখা দিয়েছে, আমাকে স্বর্গে গিয়েছিলাম ইত্যাদি ইত্যাদি কান্দাকাটি করে একটা ভাব করবে। এগুলো হচ্ছে এজেন্ট। আর সবাই এজেন্ট না, আর কিছু আছে একেবারে অবোধ বিশ্বাসী, অবোধে সবকিছু বিশ্বাস করে। শ্রদ্ধা রেখে বলছি, কারণ তারা বিচার বিশ্লেষণ করতে পারে না, তাদের আবেগ অনুভূতিকে এরা সহজ সরল প্রাণ বিশ্বাসী, তাদের সাক্ষ্য নেয়। অতএব আবেগ অনুভূতিতে তাড়িত হয়ে তারা বলে, হ্যাঁ আমার যেন কেমন হলো, আমি যেন কেমন স্পর্শ করলাম। এইভাবে তারা আপনাদেরকে সম্মোহিত করে। এই যে বড় বড় লিডার গুলো, এক একটা নাম বললে আপনাদেরকে চিনতে দুইবার লাগবে না, এগুলো হচ্ছে একমাত্র ব্যবসায়ী। এখন এদের ব্যবসায়ের ফলাফল কি? এরপরে বলবে কি জানেন? চমকপ্রদ বিজ্ঞাপন দেবে। আপনি সাক্ষ্য নিলেন, আপনার যদি মিরাকেল দেখতে চান জীবনে, আপনি যদি পারিবারিক সমস্যা থেকে উত্তরণ হতে চান, আপনার যদি মিনিস্ট্রিতে প্রভুর অ্যানয়েন্টিং দেখতে চান, তাহলে আমাদের অ্যানয়েন্টিং অয়েল আছে, আমাদের প্রার্থনার জল আছে, আপনি অনলাইনে ক্রয় করতে পারেন। এবং এই ফাঁদে আমিও পড়ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে বলছি। এক একটা তেলের দাম হচ্ছে 15,000 20,000 টাকা, এতটুকু বোতল ডলারে তারা বিক্রি করে। আর তারপরে কি বলবে? এদের এজেন্ট আছে দান দশমাংশ সংগ্রহ করার, দান দশমাংশ সংগ্রহ করবে এবং বিভিন্ন ধরনের চ্যানেল খোলা আছে যেন আপনার দান দশমাংশ উপহার সংগ্রহ করে। জল বিক্রি করবে, তেল বিক্রি করবে, কোটি কোটি টাকা হাতিয়ে নেয় ধর্ম ব্যবসায়ী। আপনি দেখবেন আপনাদের ভারতে রয়েছে, বাংলাদেশে এত বড় ধর্ম ব্যবসায়ী হয় না, বাংলাদেশের খুচরা ব্যবসায়ী আছে, ওদের কথা বলবো। ভারতে এই ধরনের ব্যবসায়ী অলরেডি শয়তান প্রডিউস করে ফেলেছে, যাদেরকে প্রফিট নাম বলা হয়। তো যার জন্য প্রিয় বন্ধুগণ, এই ধর্ম ব্যবসায়ী হইতে সাবধান। আপনি আমার পরিবারের, এরা আপনার জীবনকে নষ্ট করবে, এরা আপনাকে নরকে পরিচালনা দেবে, আপনার আত্মিক জীবনকে ধ্বংস করবে। এদের লক্ষ্যই হচ্ছে জাগতিক, আপনাকে ব্যবহার করে আপনাকে জগতে বিসর্জন দেবে এবং তারা জাগতিকতায় দিন দিন বৃদ্ধি পাবে, এটাই তাদের লক্ষ্য। আমার হিলসনে যাওয়ার সুযোগ হয়েছিল, যারা ইংলিশ গান শোনেন, প্যারিসে ওদের চার্চে যাওয়া শুরু হয়েছিল। আর একদল আছে গসপেল বিক্রি করে, সুসমাচার বিক্রি করে, সুসমাচারের গান, গসপেল সিঙ্গার। যত এরা সিডি বিক্রি করবে, ডিভিডি বিক্রি করবে, যত বেশি ইউটিউবে এদের লোকজন হবে, তত বেশি এরা পয়সা ইনকাম করে। তাদের জীবনে সেই পবিত্রতা নাই, ধার্মিকতা নাই, আরাধনা নাই, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক নাই। ঈশ্বর সুন্দর কণ্ঠ দিয়েছে এবং ভালো মিউজিক দিয়ে মানুষকে সম্মোহিত করে তারা এভাবে টাকা ইনকাম করে। সাবধান ধর্ম ব্যবসায়ীদের থেকে। এবারে এরা ছিল বড় ব্যবসায়ী, এবারে খুচরা ব্যবসায়ীর কাছে আসি। খুচরা ব্যবসায়ী আছে না ভারত, বাংলাদেশে, একেবারে পাকিস্তান, এগুলা এই জায়গায় খুচরা ব্যবসায়ীতে কিলবিল করছে, একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই খুচরা ব্যবসায়ীরা কি করে জানেন? এরা একটু ইউটিউব খুলবে, একটু ফেসবুক খুলবে, খুলে যাতে লোকজন একটু বাড়ে, তারপরে ইনকাম হবে। হাই বন্ধুরা, হাই, এখন ঈশ্বর এই বলছে ওই বলছে, চিত হয়ে বুট হয়ে, তার মানে ধান্দাটা কি? এটা হচ্ছে ছোট্ট ব্যবসায়ী। এরা এত বড় দর্শন পায় না, কারণ অত বড় ইংলিশ বলতে পারে না, অত ক্রাউড তারা জমা করতে পারে না। এরা খুচরা খাচরা ব্যবসায়ী। এখন এই খুচরা খাচরা ব্যবসায়ীরা কিভাবে টাকা ইনকাম করে? এদের মূল লক্ষ্য হচ্ছে এই খুচরা ব্যবসায়ীরা, খুচরা খ্রিস্টীয় ভাণ্ড ব্যবসায়ী, এদের মূল লক্ষ্য হচ্ছে যেখানে টাকা সেখানে পরিচর্যা। ফলস ডক্ট্রিন হোক আর রং ডক্ট্রিন হোক আর যা কিছু হোক, বাইবেল বিরোধী হোক, কিচ্ছু আসে যায় না, যেখানে টাকা সেখানেই আমি, আমার তো সংসার চালাতে হবে। একটি উদাহরণ দেই। ভারতে একটি মোটরসাইকেল দিলাম এই এক খুচরা ব্যবসায়ীকে, আমি জনাথন প্রভুর দয়ে মোটরসাইকেল নিয়ে ব্যবসায়ী হাওয়া হাওয়া এখনো চালাচ্ছে। এই তুমি তো, উনি পাপ করছিল, আমি বললাম আপনি তো পাপ করছেন না, এখন আর তোমার বিয়ে নেই। আচ্ছা ওকে, তাহলে মোটরসাইকেলটা দাও না, ওটা প্রভুর রাজ্যের কাজ করবো, ওটা দেওয়া যাবে না। সে এখনো মোটরসাইকেল চালায় হাওয়ার বেগে। ব্যবসায়ী কিছু টাকা হাতিয়ে নিল, অন্য একজনের কাছে গিয়ে সে আবার পরিচর্যা করে। খুচরা ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। এটি 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 ভারতের কথা বললাম। বাংলাদেশের কথা বলি আমার জীবনের অভিজ্ঞতা থেকে। আমাকে তো আব্বাই ডাকে, তাই নাকি? তো হুট করে অনেক বাপ্তিস্ম দিয়ে দিলে, এত বাপ্তিস্ম দিলে কেমন? ও দাদা অনেকদিন আগে পড়েছি, পবিত্রতা সাংঘাতিক ভাবে কাজ করছে, তাই নাকি? ওকে। এখন দেখি কি, যে বাপ্তিস্মের ছবিগুলো দিয়েছে সেই ছবিগুলো দেখি আর এক পরিচর্যাকারী ফেসবুকে দিয়েছে। হ্যাঁ, তাকে আবার বলছে সে আবার আর এক জায়গায় কাজ করে,
তাকে আবার বলছে এই যে দেখো আমরা মিনিস্ট্রিতে বাপ্তিস্ম দিয়েছি। এখন আমি তাকে ডাইকা তাকে বললাম, সেই খুচরা ব্যবসায়ীকে, তুমি কাজটা করলা কিরকম? না দাদা, না দাদা, মানে এখন তার উপায় নাই, যেহেতু ফেসবুকে দেওয়া, এই যে তুমি আমার সঙ্গে ব্যবসা করো, ওর সঙ্গেও ব্যবসা করো। দাদা টাকার প্রয়োজন, 15,000 টাকা দিন মাসে। খুচরা ব্যবসায়ী এরকম অনগোয়িং উদাহরণ দিয়ে যেতে পারবো। আমার জীবনে খুচরা ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ রয়েছে অনগোয়িং। এই ঝুমে অনেক ব্যবসায়ী এসছে, বাংলাদেশে অনেক লোক ছিল কিন্তু ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা খুব ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্যের মধ্যে আবার যাচ্ছি, একটু বাক্যের বাইরে বলছি না। এক ব্যবসায়ী, তাকে বললাম তোমার ব্যাপারে কি শুনি, কি শুনো যে তুমি যেখানেই যাও সেখানে নাকি টাকা নাও, তুমি সুসমাচার প্রচার করতে যাও একটা মন্ডলীতে, মেসেজ দিয়ে আসো, হ্যাঁ টাকা নেই আমার, সংসার চালাতে হবে না। তাই নাকি? মানে তুমি খ্রিস্টের নাম বিক্রি করে সংসার চালাও, আলু বিক্রি করতে পারো না? না আপনি কি বলেন, আমি ঈশ্বরের লোক। ওই ব্যবসায়ী আর থাকলো না, বিয়ে খুচরা ব্যবসায়ী। তো যার জন্য যারা এই ধরনের বড় ব্যবসায়ী, পাইকারি এবং খুচরা, তাদের জন্য যীশু খ্রিস্ট অনন্তকালের জন্য চাবুক তৈরি করে রেখেছেন। সাবধান হয়, খুব সাবধান হয়, তা না হলে আপনার কোনো বাঁচার উপায় নাই। আজকে এই সন্ধ্যায় যারা ব্যবসায়ী এবং যারা অবোধ হয়ে ব্যবসার কবলে পড়ে আছেন, তাদের জন্যই এই প্রচার। আপনি সাবধান হন, আপনি এর থেকে ফিরে আসুন, তাহলে হয়তো আপনার বাঁচার উপায় আছে। তা না হলে আপনার জন্য অনন্তকালের সাজা রয়েছে, তাতে কোনো সন্দেহ নাই। প্রথম করিন্থীয় 15:19 পদ, খ্রিস্টের উপরে আমাদের যে আশা আছে তা যদি কেবল এই জীবনের জন্য হয়, তবে সমস্ত মানুষের মধ্যে আমরা বেশি দুর্ভাগ্য। অতএব এই যারা ধর্মীয় ব্যবসায়ী, তাদের কিন্তু মূল লক্ষ্যই হচ্ছে তারা আপনাকে সবসময় শিক্ষা দেবে কি, এই পৃথিবীতে কি করে ভালো থাকবেন, পৃথিবীতে কিভাবে আনন্দ থাকবেন, পৃথিবীতে কিভাবে সুস্থ থাকবেন, পৃথিবীতে কিভাবে সম্পদশালী হবেন, এই শিক্ষা দেবে। এটা হচ্ছে কিন্তু ধর্ম ব্যবসায়ের মূল লক্ষ্য, যাকে প্রসপারিটি গসপেল বলা হয়। এই সমস্ত ব্যবসায়ীর মন্ডলীতে যাওয়া তো দূরের কথা, এদের সঙ্গে দূরত্ব রাখুন, তা না হলে আত্মিক জীবনে আপনাকে একেবারেই ধ্বংস করে ফেলবে। এবং এরা হচ্ছে পুরুষের শত্রু, এরা হচ্ছে খ্রিস্টের শত্রু, এদের পেট হচ্ছে এদের ঈশ্বর, এরা যিশু নামে এদের পেটের সেবা করে। ফিলিপিও 3:17-19 পদ, ভালো করে শুনুন, ফিলিপিও 3:17-19 পদ। ভাইরা তোমরা সবাই আমার মতো করে চলো। আপনি কি আপনার পালক, প্রচারক, আপনার লিডারকে কখনো শুনছেন, হেই মন্ডলী আমার মতো করে চলো? তারপরে কি লেখা রয়েছে, আর যারা এইভাবে চলাফেরা করে তাদের চিনে রাখো। কিরকম ভাবে চলাফেরা করে, কিভাবে চলতে হয় তা তোমাদের দেখিয়েছি। 18 পদ ভালো করে শুনুন, আমি তোমাদের বারবারই বলছি, এখন চোখের জলের সঙ্গে আবার বলছি, এমন অনেকে আছে যারা খ্রিস্টের পুরুষের শত্রু মতো চলাফেরা করছে, তাদের ভাগ্য আছে ধ্বংস, পেট তাদের ঈশ্বর, পেট তাদের ঈশ্বর। যা লজ্জার বিষয়, তা নিয়েই তারা গর্ব করে, আর কেবল জাগতিক ব্যাপারে তাদের মন পড়ে আছে। ফিলিপিও মন্ডলীকে সাধু পৌল বলছে, এটি অবিশ্বাসীদেরকে না, এদের মন কি জাগতিক বিষয়। এই ধর্ম ব্যবসায়ীদের কিভাবে জাগতিক ভাবে লাভবান হওয়া যায়, কিভাবে অর্থ পাওয়া যায় যীশু খ্রিস্টের নামে, কিভাবে সম্পদশালী হওয়া যায়, এটাই হচ্ছে এদের লক্ষ্য। আর এদেরকে সাধু পৌল কি বলেছে, এরা পুরুষের শত্রু, এরা যিশুর শত্রু। হ্যাঁ ধর্ম ব্যবসায়ী, আপনাকে আমি বলছি এই সন্ধ্যায়, আপনি পুরুষের শত্রু, আপনি যিশুর শত্রু, আপনি ক্রুশীয় গসপেল প্রচার করেন না, আপনি ক্রুশ বহন করেন না, আপনি ক্রুশকে ব্যবহার করে নিজের পেটের সেবা করেন, যিশুর নামকে ব্যবহার করে। যিশু আপনার জন্য চিরস্থায়ী চাবুক তৈরি করে রেখেছেন। যদি বাঁচতে চান অনুতাপ করুন, ফিরে আসুন, স্বর্গের মতন ওই সম্পদ বিলিয়ে দিন। 2 পিতর 2:17 পদ। এদের শেষ অবস্থাটা কি ভালো করে জেনে নিন। এই লোকেরা শুকিয়ে যাওয়া ফোয়ারার মতন এবং ঝড়ো হওয়া বয়ে নিয়ে যাওয়া কুয়াশার মতন ভীষণ অন্ধকার তাদের জন্য জমা রাখা হয়েছে। নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, ধর্ম ব্যবসায়ী, আপনার জন্য ভীষণ অন্ধকার, তার মানে নরক, ঈশ্বরের ক্রোধ জমা করা আছে। আমি একটি বাস্তব উদাহরণ দিই। এখানে সেই বোন রয়েছে, অনেক দিন ধরে, অলমোস্ট 1 বছর হবে বা বেশি হবে,
তার মন্ডলীতে যায়, সেই বোনটি বাপ্তিস্ম নেবে। খুব ভালো করে শুনুন কেয়ারফুলি। আমি নাম টাম বলে এত উলঙ্গ করতে চাই না, কিন্তু উলঙ্গ প্রভু করবেই, করবেই যদি পরিবর্তন না হয়। আর সেই বোন বাপ্তিস্ম নিতে যাচ্ছে, ওই বোনটি আমার রূপক ভাবে ভাষায় সে থাকে সিংহের গর্তে। তার বাবা মা ভাই বোন সবাই অবিশ্বাসী, কিন্তু নিয়মিত সে মন্ডলীতে যায়, সে বাপ্তিস্ম নিতে চায়। কিন্তু ওই ধর্ম ব্যবসায়ী পালক বাপ্তিস্ম দেয় না, তার বাবার অনুমোদন লাগবে। পরিত্রাণ পেতে কি বাবার অনুমোদন লাগছে? আমি ধর্ম ব্যবসায়ী পালককে এই প্রশ্ন রাখতে চাই এই সন্ধ্যায়, তুমি যখন পালকীয় শপথ নিয়েছিলে তখন কি এই শপথ নাও নাই মেসির জন্য জীবন দেবে, মেসির জন্য যা করতে হয় তাই করবে? তুমি তো ব্যবসায়ী, তুমি তো বেতনজীবী পালক, তুমি যিশুর নামকে ব্যবহার করে নিজের সংসার চালাচ্ছ, তোমার জন্য টাকা আছে। আমাদের বিএম থেকে ওই বোনকে, এরকম যারা ব্যবসায়ী পালক রয়েছে, যারা বাপ্তিস্ম দিতে প্রকাশ্যে আপনাকে সাহায্য করতে পারে না, সেই ধরনের ব্যবসায়ী পালক ও প্রচারক লিডারদেরকে পরিত্যাগ করুন। বিএম আপনাদেরকে সাহায্য করবে। আপনি যদি ভারতে থাকেন, পালক, হ্যাঁ, চট করে পালক, অথচ মেষদের জন্য আমাদের যে পালক প্রভু যীশু, মেষদের জন্য সে জীবন দিয়েছে। আর এই সমস্ত পালক মেষদেরকে ব্যবহার করে নিজের পেট পূজা করে, এরা ক্রুশের শত্রু, এদের জন্য ধ্বংস এবং অন্ধকার অপেক্ষা করে আছে। অর্থাৎ যে সমস্ত পালক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, যে সমস্ত প্রচারক ধর্ম ব্যবসায়ী, যে সমস্ত চেয়ারম্যান সেক্রেটারি বিভিন্ন পদে রয়েছেন, পরিচর্যাকারী ধর্ম ব্যবসায়ী, সাবধান হয়ে যান। আপনাদের জন্য চিরস্থায়ী আগুন রেডি আছে। আমার প্রিয় ভাই বোন, আবারও বলছি, আমার খ্রিস্টতে প্রিয় ভাই বোন, আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আপনার পালক ব্যবসায়ী কিনা, আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন আপনার লিডার ব্যবসায়ী কিনা। যদি আপনি এরকম কোন ব্যবসায়ী লিডারের কবলে পড়ে থাকেন, দয়া করে ওখান থেকে আপনাকে পালাতে হবে, তা না হলে ওর শিক্ষায়, ওর পরিচালনায় থাকলে আপনার আর্থিক মৃত্যু ঘটবেই। অতএব আর্থিকভাবে যদি বাঁচতে চান, ওখান থেকে পালান। প্রশ্ন আসতে পারে আমি কোথায় যাব? আমাকে একজনের প্রশ্ন করছে, দাদা কোথায় যাব, কার কাছে যাব? অধিকাংশই তো দেখি ব্যবসায়ী। কার কাছে গিয়ে প্রভুর পক্ষে বৃদ্ধি পাবো, কার কাছে গিয়ে প্রভুর পক্ষে অনুপ্রেরণা পাবো, কার কাছে গিয়ে বিশ্বাসী স্থির থাকার জন্য সাহায্য পাবো? ইয়েস, এখনো রয়েছে। যদি আপনি সত্যকে অনুসন্ধান করেন, সত্য আপনার কাছে প্রকাশিত হবে। এই জন্য প্রার্থনা করুন যে প্রভু, তোমার মনোনীত উৎসর্গকৃত লিডার আমাকে দাও। আমি ধর্ম ব্যবসায়ীদের মন্ডলীতে থাকতে চাই না, ধর্ম ব্যবসায়ীদের পরিচালনায় থাকতে চাই না। আর আমি বিশ্বাস করি আপনাকে সত্যি সত্যি পবিত্র আত্মা, সঠিক লিডার, স্বর্গীয় লিডার আপনাকে জুগিয়ে দেবেন। আপনি কি এটি চান? তা না হলে কিন্তু আপনার আত্মিক মৃত্যু হবে, তা না হলে কিন্তু আপনার আত্মিক মৃত্যু হবে। এরা শুধু ব্যবসা করছে না, আপনাকে ধ্বংস করে যাচ্ছে। প্রিয় ভাই বোন, আজকে যিশুকে দেখতে পাচ্ছেন না। যদি জোনাথন মিত্রের মধ্যে যদি যিশুকে না দেখতে পান, তার স্বভাবে যদি যিশুর স্বভাব না দেখতে পান, তার মধ্যে যদি যিশুর প্রেম না দেখতে পান, তার মধ্যে যদি যিশুর সংশোধন শাসন দেখতে না পান, তাহলে আপনি কোথায় পাবেন? লিডারদের মধ্যেই তো যিশুকে দেখা যাবে। আর এইভাবেই তো সাধু পৌল বলছে, আমি যেভাবে চলাফেরা করছি তোমরা সেইভাবে করো। এরকম লিডার খুঁজে নিন। ভালো করে জেনে রাখুন, একবারে করজোরে বলছি, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, যেন আপনি বুঝতে পারেন যে আপনার অবস্থান পরিবর্তন করা দরকার। প্রিয় বন্ধুগণ, আপনাকে আমাকে মরতেই হবে। আপনি যতই চালাক হন না কেন, আপনার ইচ্ছে মতন আপনি পৃথিবীতে আসেননি, এবং আপনার ইচ্ছে মতন আপনি যাবেনও না, এবং আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার কাছ থেকে হিসাবও নেওয়া হবে। আর তখন যদি আপনি বলেন, আমার পালক যে এরকম ব্যবসায়ী ছিল, ভুল পথে পরিচালনা দিয়েছে, আমি তো জানতাম না, এই ভিডিও তখন প্রভু যীশু দেখাবে। জোনাথন মিত্র বলছিল, ওখান থেকে পালাও, এই ধর্ম ব্যবসায়ী থেকে পালাও, সে তোমার যতই প্রিয় হোক, যাই হোক, ত্যাগ করো ওকে, তাহলে আপনি বেঁচে যাবেন। আপনি কি চান সত্যি সত্যি ঈশ্বরের মনোনীত, অভিষিক্ত এরকম নেতৃত্বে পরিচালিত হতে, বৃদ্ধি পেতে, সহভাগিতায় থাকতে? আমি গ্যারান্টি দিচ্ছি, পবিত্র আত্মা আপনাকে জুগিয়ে দেবে, যদি আপনি তৃষ্ণার্ত হন, ক্ষুধার্ত হন এবং আপনি প্রার্থনা করুন। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গীয় পিতা, এই ধর্ম ব্যবসায়ীরা এখনো পৃথিবীতে তুমি তাদেরকে রেখেছো, যারা তোমাকে নিয়ে ব্যবসা করছে। এদেরকে একটু বুঝিয়ে দাও, এদেরকে একটু সুরক্ষা করো, এদেরকে তুমি ক্ষমা করো। আর যে সমস্ত সহজ সরল ভাই বোন
এদের খদ্দের হয়ে আছে, অন্য হয়ে আছে, তাদেরকেও সুরক্ষা করো, যেন তারা অনন্ত জীবন না হারায়। তাদেরকে সঠিক লিডার জুগিয়ে দাও। আমি বিশ্বাস করি বাবা, তুমি প্রার্থনা শুনছো। যিশু নামে চাই, আমেন। লাভ ইউ অল। আমিন আমিন।